হঠাৎ করেই বাংলাদেশের নামকরা জাতীয় দৈনিক জনকণ্ঠের ওয়েবসাইটে ঘটেছে একটি অভূতপূর্ব ঘটনা। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে ওয়েবসাইট বা পত্রিকাটি হ্যাক করা হয়েছে। দৈনিক জনকণ্ঠ.com লিখে সার্চ দিলে ওয়েবসাইট বা পত্রিকায় ঢুকে দেখা যাচ্ছে কিছু অদ্ভুত পোস্ট। সেখানে দেখা যাচ্ছে পত্রিকাটি নিজেই নিজের বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে। পোস্টে আরও বলা হয়েছে, মালিকের হাত ধরে জনকণ্ঠে আবারও সক্রিয় হয়েছে। 31 জুলাই রাত থেকেই জনকণ্ঠের মালিক অফিসের হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে সক্রিয় ছিল। সে সময় বিভিন্ন সাংবাদিককে ফোন দিয়ে হেনস্থার সাথে কিছু ভারতীয় নাম্বারের ব্যক্তিকে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করে, যাদের কর্মকাণ্ড ছিল রহস্যজনক। সেই সাথে 1 আগস্ট স্বৈরাচার আওয়ামী লীগের শোক প্রস্তাবের সাথে একত্রতা প্রকাশ করে ফটোকার্ড লাল থেকে কালো করে ফেসবুকে খবর প্রচার করা হয়, যার প্রতিবাদ জানায় সাংবাদিক ও কর্মকর্তা-কর্মচারীরা। উল্লেখ্য যে দৈনিক জনকণ্ঠের মালিকপক্ষ স্বৈরাচার আওয়ামী লীগের শোকের মাস আগস্ট কর্মসূচির সঙ্গে একত্রতা ঘোষণা করে পত্রিকার ব্যানার লাল থেকে কালো করার প্রতিবাদ করায় 20 জন সাংবাদিককে হঠাৎ করে চাকরিচ্যুত করে। এই ঘটনায় জনকণ্ঠের সকল সাংবাদিক ও কর্মকর্তা-কর্মচারী জনকণ্ঠ পত্রিকার সকল নিউজ প্রচার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। এ বিষয়ে জনকণ্ঠের অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে এখনো পর্যন্ত কোনো বক্তব্য আসেনি। নামুন নাকিব, বাঙালি নিউজ বাংলা, ঢাকা।